গত ২৩ নভেম্বর ফুসফুসে সংক্রমণ হঠাৎ বেড়ে যাওয়া এবং শ্বাসকষ্টের তীব্রতা বৃদ্ধি পাওয়ায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে জরুরি ভিত্তিতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করে রাখা হয় নিবিড় পর্যবেক্ষণে। পরিকল্পনা ছিল সকল প্রস্তুতি সম্পন্ন হলে শুক্রবার সকালে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়া হবে তাকে, কিন্তু শেষ মুহূর্তে বদলে যায় পুরো সিদ্ধান্ত। বিএনপির পক্ষ থেকে জানানো হয় নির্ধারিত সময়ে যাত্রা সম্ভব হচ্ছে না। যাত্রা স্থগিত করে নতুন তারিখ নির্ধারণের কথা জানায় বিএনপি। শুক্রবার সকালে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, কারিগরি ত্রুটির কারণে কাতার আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সটি শুক্রবার ঢাকায় আসতে পারছে না। ফলে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে লন্ডনে নিয়ে যাওয়ার বিষয়টি কিছুটা বিলম্ব হবে। মির্জা ফখরুল আরও বলেন, যদি মেডিকেল বোর্ড সন্তোষজনক সিদ্ধান্ত দেয় এবং খালেদা জিয়ার শারীরিক অবস্থা বিদেশ যাত্রার উপযোগী থাকে, তাহলে আগামী রবিবার লন্ডনের উদ্দেশ্যে রওনা দেবেন বিএনপি চেয়ারপারসন। এর আগে বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছিল শুক্রবার সকালে লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করতে পারেন বিএনপি চেয়ারপারসন। এই বিবেচনায় বেগম জিয়াকে লন্ডনে নিয়ে যেতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান শুক্রবার সকালে লন্ডন থেকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেমে সরাসরি বেলা ১১:৫৩ এভারকেয়ার হাসপাতালে পৌঁছেছেন। দীর্ঘদিন ধরে হৃদরোগ, ডায়াবেটিক আর্থাইটিস, লিভার সিরোসিস, কিডনি জটিলতা সহ বিভিন্ন দীর্ঘমেয়াদী রোগে ভুগছেন দেশের সাবেক এই প্রধানমন্ত্রী। সাম্প্রতিক শারীরিক জটিলতার অবনতি হওয়ায় হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। পরিস্থিতি খুবই সংকটাপন্ন হওয়ায় মেডিকেল বোর্ড প্রতিটি মুহূর্তেই পর্যবেক্ষণ করছেন বেগম জিয়াকে। মিনালা দিবা, বাংলা ভিশন, ঢাকা।